হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো এখন বাজে সকাল 7টা। সকালের এই ওয়েদারটা না দারুণ লাগে, ঠান্ডা ঠান্ডা, একটু একটু হাওয়া দেয়, শিশির, ভালো লাগে বেশ। তো আমি যেহেতু সকালবেলা উঠি, জানোই ছেলে স্কুল থাকে মর্নিংয়ে, তো দেখো আমি উঠে ওকে রেডি ফেডি করে স্কুল যাওয়ার জন্য পুরো একদম পারফেক্ট রেডি করে দিয়েছি। তাই আমি ওকে এখন স্কুল পাঠিয়ে দেবো, তারপর আমি তোমাদের বাকি কথা বলবো। তো আগে আমি ওকে বলছিলাম তুই স্কুল যাবি? ও বলছিল হ্যাঁ যাব। তো দেখো আমি ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপর আসছি আমি মেন কথা। তোমাদের হয়তো প্রশ্ন হতেই পারে যে আমি এতদিন পরে কেন ব্লগ শেয়ার করছি। তো দেখো এখন যেরকম পরিস্থিতি চলছে না, তো এখন এখানে ব্লগ করার মতো সত্যিই কোনো ইচ্ছে নেই, বা রোজ রোজ ব্লগ শেয়ার করা আগে যেটা হতো, তো এখন আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কারণ জানো এখন পরিস্থিতি ঠিক নেই। হ্যাঁ, আমি 2-1টা রিল পোস্ট করি, কারণ আমার মুডের ওপরেও অনেক কিছু হয়। কারণ আমার না প্রচণ্ড পরিমাণে মুড সুইং হয়, আর মুড সুইং হলেই আমার মাথায় কাজ করে না কি করব। তো যাই হোক, আমি এর জন্য মাঝে সাঝে রিল করি বা গল্প করি, গান শুনি, এগুলো করে আমি মুডটাকে চেঞ্জ করার চেষ্টা করি, বা নিজের আনন্দের জন্য কোনো কিছু করি না। তো আমাদের এখানে যা এখন পরিস্থিতি চলছে সত্যি খুব খারাপ। আর তোমরা জানো যে তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে ঠিকঠাক, ততদিন হয়তো এই জিনিসটা চলবেই। হ্যাঁ, আমিও চাইছি যে তিলোত্তমার বিচারটা খুব শিগগিরই তাড়াতাড়ি হোক। কারণ আমার না সত্যি খুবই খারাপ লাগে যখনই ওর বাড়িটা দেখি না, আমার সত্যি চোখে জল চলে আসে। কারণ আমার বাড়ির ঠিক 5 মিনিট পর ওর বাড়িটা, আর ওকে আমি চিনিও, ওই দিদিটাকে আমি চিনি, মৌমিতাদিকে। কী করে চিনি আমি ওর কথা একটা ছোট্ট করে শেয়ার করছি। একদিনকে রাত্রিবেলা, তখন কটা বাজে, 12টা কি 1টার মতো বাজে, তখন আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর আমার হাজব্যান্ড গাড়িটা ঢোকাচ্ছিল। তখন আমি দেখছিলাম যে ও প্রায় না রাত্রেবেলা হেঁটে হেঁটে এখান দিয়ে যাতায়াত করতো, ঠিক আছে। আর আমাদের এখানে রাত্রেবেলা পুরোটাই অন্ধকার প্রায় হয়ে যায়, সব দোকানপাট বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তা আমি ওকে দেখছিলাম হেঁটে হেঁটে যেতে। তো 2 দিন এরকম দেখেছি। তো 3 দিনের দিন আমি ওকে বলছিলাম, আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো এত রাত হয়ে যায়, তাও ও একা একা যায়, তুমি পারলে না ওকে একটু এগিয়ে দিয়ে আসো। তো আমার হাজব্যান্ড ওকে আবার জিজ্ঞাসাও করে মমিদির দিকে, আমি তো ওর নাম জানতাম না, পরে এই ঘটনার পরে ওর নামটা জানা গেল আর কি, যে ওকে জিজ্ঞাসা করছিল তোমাকে কি একটু আগে দেবো? ও বলছিল না না দাদা, আমার বাড়ির সামনেই। তো আমি মেয়েটাকে প্রায় দেখতাম যে ও যাতায়াত করতো। এবার আমি তো তখন জানতাম না যে ও আরজি করে, জব করে, বা যা কিছু হোক না কেন। তো সত্যি খুবই খারাপ লাগে, ওর বাড়িটার দিকে তাকানো যায় না, ঠিক আছে। যাই হোক, সত্যি খুব খারাপ লাগে। আমি মন থেকে চাই যে দিদিটার সাথে যেই অন্যায়টা হয়েছে তাড়াতাড়ি যেন ও বিচার পায়, ঠিক আছে। আর আমি মা দুর্গাকেও বলছি, মা তুমি যখন আসছো যাতে সব দোষীদেরকে ধরতে পারো, ঠিক আছে, আমি এটাই চাইছি। তো যাই হোক, আমি এই বিষয়ে আমি বেশি কথা বলছি না, কারণ আমার নিজেরও না ভালো লাগে না। হ্যাঁ, তো আমি দেখো এখানে সকাল সকাল সব ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি চা নিয়ে বসে পড়েছি, আর বাবু চলেও এসেছে, আর ওকে খাইয়েও দিয়েছি আমি। কারণ ওর তো বেশিক্ষণ ক্লাস থাকে না, ছোটো মানুষ, 1.5 ঘন্টার মতো ক্লাস হয়, তারপরে আবার চলে আসে। তো যাই হোক, তারপরে এখানে আমি চাটা করে রান্না করতে শুরু করেছি। আবার আমি এখানে করছি চিকেন, তারপরে আরও নানান কিছু করেছি, তো সেগুলো আমি ক্যামেরাবন্দি করিনি, তার জন্য সরি চাইছি, ঠিক আছে, ক্ষমা করে দিও সবাই। আর পারলে আমাকে কমেন্ট করো যে তোমাদের সব কিছু কেমন চলছে, বা কে এখন কী করছে। যাই হোক, আমি রান্নাবাড়ি করে সব কিছু করে তারপর চলে এসেছি নিচে ক্লাসে। আর ক্লাসে এসে দেখি যে এখনও ক্লাস আগের ব্যাচ যেটা, ওটা এখনও শেষ হয়নি। তো আমি এখানে বসেছিলাম, তো আমি দেখছিলাম